এই সময়টাই তার থাকার কথা ছিল সতীর্থদের সঙ্গে, সিক্ত হওয়ার কথা ছিল ভক্তদের অভিনন্দন বার্তায় কিংবা গণমাধ্যমের শিরোনামে। তবে অনেক সময় ভুল কিছু সিদ্ধান্তে বদলে যায় জীবনের গতিপথ। তাই হয়েছে সানজিদা আক্তারের ক্ষেত্রে। ক্যারিয়ারের মধ্যগগনেই কোচিং কোর্সের দীক্ষা নিচ্ছেন বাংলাদেশ নারী দলের প্রথম সাফচয়ের অন্যতম কুশীলব। ব্যস্ত ছিলেন ভুটানের স্থানীয় লিগে, বাফুফেই তাকে আমন্ত্রণ জানিয়েছে এএফসি বি লাইসেন্স কোর্স সম্পন্ন করার। ভুটানে তথাকথিত লিগ খেলার চাইতে এই প্রস্তাব বেটার মনে করে যোগ দিয়েছেন সাইফুল বারী টিটুর ক্লাসে। আমার ইচ্ছা হচ্ছে আমি ফুটবলের সাথে কাজ করব, থাকবো সবসময়, এর জন্যই আমি কোচিং লাইসেন্স করতেছি। তো একটা সময় যায় তো দেখা যাবে যে আমি আর প্লেয়ার থাকবো না। আমি অবশ্যই আমি যদি কোচিং লাইসেন্স থাকে, আমি যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার, তো হিসেবে আমি কাজ করতে পারবো। আর আমার তো এক্সপিরিয়েন্স এমনিতেও আছে, তো ওটা আমার কাজে লাগবে। সানজিদা একসময় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ। সবকিছু স্বাভাবিক থাকলে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা দলের সদস্য তিনি হতেন অবধারিতভাবেই, যেটা নিয়ে আক্ষেপে পড়ার বদলে মেনে নিচ্ছেন নিয়তি। ইতিহাস রচনার জন্য অভিনন্দন জানিয়েছেন সতীর্থদের। সবসময় তো মানুষ সবটা পায় না, সবকিছু পায় না, কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া লাগে, মেনে নেওয়া লাগে। আমরাও স্বপ্ন দেখি, সবসময় আমরা করে আসছি যে আমরা যেহেতু সাউথ এশিয়াতে ভালো কিছু করছি, তো আমাদের স্বপ্ন ছিল যে এশিয়াতে ভালো কিছু করা। তো অলরেডি ওরা করে ফেলছে। আমরা অনেক শুনে এটা অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। এর আগে গ্রাসরুট ছাড়াও এএফসি সি লাইসেন্স কোচিং কোর্স শেষ করেছেন সানজিদা। বি লাইসেন্সে তিনি ছাড়াও শিউলি আজিম সহ অংশ নিচ্ছেন আরও 5 ফুটবলার। যেহেতু সি লাইসেন্স করছি, এখন বি লাইসেন্স করার এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এটা হচ্ছে